করেন, কিন্তু আবারও তারা অজানা কারণে এবং তারা যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা হিসাবে তাদের যে আত্মীয় স্বজনদেরকে বিভিন্ন উৎকোচের মাধ্যমে এখানে 14টি তৃতীয় শ্রেণী এবং 10টি চতুর্থ শ্রেণী এই মোট 24টি পদের নিয়োগ দিয়েছেন। সেই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সেই কারণে তারা আবারও তারা যে স্থগিতাদেশ দিয়েছেন সেই স্থগিত আদেশ প্রত্যাহার করে তারা নিজেরাই প্রত্যাহার করে আবারও নিয়োগ বহাল রেখেছেন। এখানে প্রমাণিত হয় যে এই লালমনিরহাট জেলাকে তারা যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, যারা যেভাবে মেধাশূন্য হিসেবে আখ্যায়িত করেছেন, লালমনিরহাট জেলার মানুষ চাকরি করার যোগ্যতা নাই, লেখাপড়া করেন না, এই জেলার মানুষ মূর্খ, এই হিসাবে তারা আমাদেরকে আখ্যায়িত করেছেন। সেই কারণে আমরা লালমনিরহাটবাসী সচেতন নাগরিক সমাজ আমরা ফুঁসে উঠেছি। তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য আপনার চুয়াডাঙ্গা, রাজশাহী, শেরপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম থেকে লোকজন এনে এখানে চাকরি দেওয়ার কোনো কারণ নেই বা কোনো কারণ থাকতে পারে না। কিন্তু এখানকার জজ আদালতের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মারা কি করেছেন? তারা অর্থনৈতিক লেনদেন করেছেন, পাশাপাশি যিনি নিয়োগ বোর্ডের প্রধান তিনি নিজের 2 জন ভাগিনাকে এখানে চাকরি দিয়েছেন। নিয়োগ বোর্ডের প্রধান জেলা জজ তার বাড়ির কর্মচারীকে চাকরি দিয়েছেন। এখানে বিভিন্ন ধরনের পেশকার যারা রয়েছেন তারা চাকরিগুলো ভাগ করে নিয়েছেন। পেশকার, জজ, সিনিয়র জজ, সাব জজ 1, সাব জজ 2 এরা নিজেরা ভাগ বাটোয়ারা করে 24টি পদ পাকিয়ে নিয়েছেন। আমরা তারপরে যদি তারা লালমনিরহাটের বাসীকে চাকরি দিতেন, লালমনিরহাটের মানুষকে চাকরি দিতেন, লালমনিরহাটের মেধাবী লোকজনদেরকে চাকরি